আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে এমসিকিউ রয়েছে, অর্থাৎ 30টি এমসিকিউ আসে 30 মার্ক। তো সেই প্রশ্নগুলো আসলে তোমরা কিভাবে উত্তর করবে? এরকম তোমরা যারা 25-26 সালে পরীক্ষা দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এরকম কয়েকটি পর্বে সাজানো হয়েছে। তোমরা প্রত্যেকটি পর্ব দেখবে খুব ধারাবাহিকভাবে এবং না টেনে দেখবে। তাহলে কি হবে, তোমরা আমি এখানে ট্রিক্সগুলো দেখাবো এবং কিভাবে বিস্তারিত করতে হয় সেটিও দেখাবো। কারণ তোমরা এই এক একটি প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় পাবে। এখন এদের যদি তোমার ক্যালকুলেশন পাওয়ার বেশি স্ট্রং না থাকে তাহলে তুমি এই প্রশ্নগুলো পারবা না। তো তোমার x+1/x, তাহলে এই পাশটাকে এরকম একটা ফরম্যাটে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে স্কোয়ারকে আউট করতে হবে। তাহলে স্কোয়ারকে আউট করতে গেলে দ্রুত করতে হবে। তাহলে স্কোয়ারকে আউট করতে গেলে কিন্তু কি উভয় পক্ষে কি আমরা রুট করে দিতে পারি। তাহলে আমরা এটা কি বলতে পারি, x² + 1 সমান সমান এই যে √5 x², এই যে স্কোয়ার চলে গেল, তাহলে x, তাহলে এই x এর মাথায় কিন্তু রুট নেই। এখন আমাকে কি করতে হবে, x দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষে কি x দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে x² + 1/x সমান সমান এই যে x কাটা, তাহলে √5। তাহলে x+1/x সমান সমান এই যে √5। এটা কিন্তু আমি বোঝানোর জন্য করছি, তাই আমার 1 মিনিট 25 সেকেন্ড বা 20 সেকেন্ড লেগেছে। কিন্তু আমি যদি না বোঝাতাম তাহলে এতক্ষণ আমার হয়ে যেত, অর্থাৎ 1 মিনিটও লাগবে না কিন্তু। এরপরে প্রশ্নটি দেখি। এই প্রশ্নটির কৌশলগুলো একটু দেখো। p² + q², তুমি সূত্র দিয়েও করতে পারো, সূত্র ছাড়াও করতে পারো। কিভাবে? এই যে p + q = 5, আবার p - q হচ্ছে 3। তাহলে এটি কাটা 2p = 8, p এই যে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4। তাহলে p এর মান যদি 4 হয় তাহলে 4 এর স্কোয়ার। তাহলে q এর মান কত হবে? এখানে যে কোনো একটি সমীকরণ আমরা বসিয়ে দিই। p এর মান যদি 4 হয় তাহলে q এর মান এই 4টা এই পাশে যে মাইনাস হয়ে যাবে, এই যে এটা 5। তাহলে q = 5, এই যে p টা এই পাশে চলে গেলে তাহলে p এর মান কত? 4, p এর মান 4, তাহলে q এর মান কত? 1, তাহলে 1 এর স্কোয়ার। 4 এর 16 আর 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 17 এই প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো এই প্রশ্নটির অপশনটা আমি একটু লিখে রেখেছি, যে অপশন একটি -1/4x² আছে, একটি +1/4x² আছে। তো এটি কিভাবে করবে? তো দেখো সূত্রটি কি, a + b হোল স্কয়ার, এটি করলে হচ্ছে যোগফল পূর্ণবর্গ হবে। এটি তো একটা পূর্ণবর্গ, তার স্কয়ার প্লাস 2ab + b², এটি একটি পূর্ণবর্গ সূত্র। একটা আছে হচ্ছে a - b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab + b²। এটি যদি করতে হয় তাহলে আমার প্রশ্নে আছে কি, এই যে এটাকে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার প্লাস এই যে 2, এই যে a, তাই না? এখন বি, তাহলে এইটা এখান থেকে নিতে হবে। তাহলে বি, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে, তাহলে এইটা ছাড়া তো আর কোনো উপায় নেই আছে। তাহলে a + b, তাহলে স্কয়ার প্লাস 2ab, বি তো আমরা এখনো দেইনি, এখানে বি দেবো প্লাস b²। তাহলে এখান থেকে একটি নেব 1/2x এর স্কয়ার, তাহলে 1/2x এখানে দেবো। তাহলে এটি কাটা হয়ে গেলে এই যে 2 যা আছে তাই থাকবে। এই যে তাহলে স্কয়ার প্লাস 2ab + b², তাহলে এই যে প্লাস 1/4x²। সেম অঙ্ক, এরকম একটি অঙ্ক কিন্তু আমরা এর আগে একটি অঙ্ক করেছি। তো এই pq + q এর q3 জানতে চেয়েছে এটা। তো এই p + q অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে 7 আর তাদের গুণ করলে 10। তো আমরা জানি এই যে দেখো দুটো সংখ্যা এই যে গুণ করলে 10, 5 দুগুণী 10। তাহলে এটি মুখে মুখে করা যায়, 5 দুগুণী 10 আর 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে একটার মান 5 আর একটার মান হচ্ছে 2, তাহলে 5 125 আর হচ্ছে 8, এই যে 2 এর কিউব করলে 8, 133 এই প্রশ্নের উত্তর। এটি তুমি চাইলে সূত্র দিয়ে করতে পারো, কিন্তু সূত্র দিয়ে করতে গেলে কিন্তু তোমার অনেক সময় লাগবে, তুমি এমসিকিউ এভাবে করতে পারবে না, তাই না? তুমি চাইলে a + b হোল কিউবের মান এইভাবে লিখতে পারো, a + b হোল কিউব -3ab * a + b, এই সূত্র অনুসারে তুমি এইটির মান বের করতে পারবে। কিন্তু আমি এটি সহজে তোমাকে দেখালাম এইভাবে। তাহলে দুটি সংখ্যা যোগ করলে 7 এবং গুণ করলে 10, তাহলে এই দুটো যোগ করলে 7। এই অঙ্কটি দেখো খুব সহজ মনে হতে পারে, কিন্তু অঙ্কটি কিন্তু একটুখানি তোমাকে প্যারা দিবে। কেমন? দেখো এইটিকে হচ্ছে এই আমরা কি করব, এটিকে আমরা স্কোয়ার করে দিব। কেন? এই রুটটা আউট করার জন্য। তাহলে এরকম যা আছে থাক, এটিকে স্কোয়ার করলাম আর এই √5 কে স্কোয়ার করলাম। তাহলে এখন এই
এর মাথায় এখানে আছে কত 2, আর এই এরকম মানে হচ্ছে এর মান হচ্ছে 1 এর 3, তাহলে 5 এখানে থাকলো। তা এরপরে কি করলাম, এই যে a সমান সমান 2 এর 3 সমান সমান 5। এখন আমরা কি করব, উভয় পক্ষে এইটা যেটা আছে, এখন আমরা কি করব, এই যে 2 এর 3 যা আছে এর উল্টোটা দিয়ে গুণ করে দিব। কেন উল্টোটা দিয়ে গুণ করে দিব, যাতে করে এই পাশটা সমান করে ফেলা যায়। এরপর 1 না লিখলেও চলে। কেন, কারণ আমরা কি a এর মানটা বের করতে হবে, এই জন্য a কে সিঙ্গেল করে ফেললাম। তাহলে 5 3/2। এখন অপশানে কিন্তু এমন উত্তর নেই, অপশানে উত্তর আছে হচ্ছে 5√5। এখন এইটিকে কিভাবে 5√5 করা যায়, দেখো এইটিকে যেভাবে তুমি ভাঙতে পারো সেটি হচ্ছে 5, এই যে 1 এরকম করে ভাঙতে পারো, ঠিক আছে, এরকম করে। তাহলে এই 3 এর 2টাকে কি 1 প্লাস হাফ, কেন, তাহলে হাফ করলাম, কেন হাফ করলে রুট করা যায়, মানে এই যে রুটের মান কিন্তু হাফ, এই জন্য এইভাবে ভাঙতে হলো। এ সমান সমান এই যে 5, এটাকে সূচকের সূত্র অনুসারে এইভাবে ভেঙে দিতে পারি, পারি কিনা, তাহলে 5 আর এই হাফটা সামনে আসলে এটা √5 হয়ে যায়। এভাবে আসলে করা যায়। এটি কিন্তু বোঝানোর জন্য একটি দেরি হচ্ছে, মুখোমুখি মানে দ্রুত করলে দ্রুত হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরপরে এই আরও একটি একই জাতীয় অঙ্ক দেখো, তাহলে দুটি সংখ্যা যোগ করলে 3, গুণ করলে 1। তাহলে তুমি কিভাবে চিন্তা করবা অঙ্কটি, দেখো এই যে a কিউব প্লাস b কিউব, তাহলে কি করা যাবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে এখানে মান বসিয়ে দিই, 3 এর কিউব মাইনাস 3 1, আর এটার মান 3, তাহলে 27 মাইনাস হচ্ছে 9, তাহলে এটা 18, আর a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এইটাকে a মাইনাস b হোল স্কোয়ার কিন্তু আছে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র নিতে পারি। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের মান কত, 3 এর স্কোয়ার 4, 1 9 মাইনাস 4 সমান 5, তাহলে 18, আর এই যে মাঝখানে যোগ, তাহলে 18 আর 5 এই যে 23, এই প্রশ্ন উত্তর। আচ্ছা, এখন একটি ব্যাপার, সেটি হচ্ছে এই যে a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার, এটি সূত্র a প্লাস b হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস 4ab। সবসময় মনে রাখবা যে ভিতরে প্লাস মানে বাইরে মাইনাস। এখন আমি এটি কিভাবে মনে রাখতাম, যে 4 না 2, এটাই মনে রাখতাম যে এইখানে যদি 2 হয় তাহলে এইখানে দ্বিগুণ, এইখানে যদি 2টা 2 অর্থাৎ 2 দুগুণে 4 হয়, তার মানে এখানে অর্ধেক। এইভাবে মনে রাখতাম, তাহলে আমার কখনো সূত্র ভুল হতো না। তাহলে এইটা 2 মানে বাইরেরটা এটা মাইনাস, এখানে যদি ভিতরে প্লাস নেই তাহলে বাইরে অবশ্যই মাইনাস, এবং এটা 2 হলে এখানে 4, এখানে 4 হলে এখানে 2, এটি মনে রাখবা। যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 এর 2 4 আছে, তার মানে বাইরে 2 হবে। এভাবে আমি মনে রাখতাম। এরপরে আরেকটি প্রশ্ন দেখি, দুটি সংখ্যা এই যে যোগ করলে 4 বিয়োগ করলে 2, তাহলে এই দুটি সংখ্যার ক্ষেত্রে এই এই হলো অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো টেস্ট করে উত্তর দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু টেস্ট করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 7, তাহলে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলে কি হবে, দুটো গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে 4 দুগুণে 8, কিন্তু দেওয়া আছে কত 7, তাহলে এটি হবে না। তো আমরা একইভাবে এগুলো টেস্ট করতে পারি, তাহলে এইটা চাইলে কিন্তু এইভাবে করতে পারি, 4 এ মাইনাস বি সমান সমান 2, তাহলে এটি 2ab মানে 6, 4 আর 2 6, তাহলে a সমান সমান 3, তাহলে b সমান সমান নিশ্চয়ই দুটো যোগ করলে 4, মানে b সমান সমান 1। তুমি চাইলে আলাদা আলাদা করে মান বের করে নিতে পারো, 3 আর 1, তাহলে 3 এর স্কোয়ার করলে 9, আর 1 এর স্কোয়ার করলে 1, তাহলে 9 আর 1 10, এটা ঠিক আছে। আরেকটা বলা হচ্ছে ab সমান সমান এটি গুণ করলে 3 1 3, হয়তো এটি ভুল করা আছে, যাই হোক, তো এটি হবে হচ্ছে 2 আর 3, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরেরটি হচ্ছে উৎপাদকগুলো দেখো, স্কোয়ার মাইনাস এ মাইনাস 6 এর উৎপাদক বের করতে বলেছে। উৎপাদক মানে হচ্ছে এদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি করা। তো এখানে সহগ আছে 1, কিছু না থাকলে 1, এবং 1-এর সাথে 6 গুণ, তাহলে 6 1 6, এটা এমনভাবে ভাঙতে যেন মাঝখানেটা পাওয়া যায়, তাহলে 3 দুগুণই 6, তাহলে স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6, তাহলে এই কমন নিয়ে মাইনাস 3 প্লাস 2 কমন নিলে a মাইনাস 3, তাহলে a মাইনাস 3 আর a প্লাস 2। এরপরটিও উৎপাদক বিশ্লেষণ, তাহলে এর সহগ 1, 6 1 6, মাঝখানেরটা এখন লাগবে হচ্ছে কি, একইভাবে এটি করা যাবে, কারণ এটি হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 আর গুণ করলে 6, তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার প্লাস 3y প্লাস 2y। এরকম করলে কি হবে,
এরকম করলে হবে না, কারণ কি এই যে এখানে কমন নিলে প্লাস হবে, এখানে কমন নিলে মাইনাস আসবে, তাহলে এটি হবে না। তখন আমাকে কি করতে হবে, স্কোয়ার প্লাস 6y মাইনাস ওয়াই মাইনাস 6, তাহলে এই যে 6 6 থাকলে আবার যোগ বিয়োগ করলে এই যে 5 হয়ে গেল। এটাকে বলা হচ্ছে মিডল টার্ম ব্রেক। তাহলে ওয়াই কমন নিলে হচ্ছে ওয়াই প্লাস 6 মাইনাস 1 কমন নিলে হচ্ছে ওয়াই প্লাস 6, তাহলে ওয়াই প্লাস 6 আর ওয়াই মাইনাস 1। এরপরে প্রশ্নটি বলা আছে এক্স প্লাস এ সমান সমান যদি 10 হয় সমীকরণে এক্সকে কি বলে? এক্সকে কি ঘাত বলে? ঘাত হচ্ছে পাওয়ার। এই a2 এটাকে বলা হচ্ছে পাওয়ার। চলক কি, এই যে এইটার মান যদি আমরা না জানি, অজানা কিছু থাকে, তাহলে তাকে বলা হচ্ছে চলক, অর্থাৎ এক্সকে বলা হচ্ছে চলক। অর্থাৎ এক্স এর মান 2 4 6 10 12 15 1 লাখও হতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে মান, কারণ আমরা সেটা জানি না, অজানা। সহগ কাকে বলে? যেমন যদি 2y স্কোয়ার প্লাস 4y এরকম যদি থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে সহগ। হ্যাঁ, এই যে সংখ্যার সাথে স্কোয়ারের এই যে অক্ষরের সাথে যেটি থাকে, যে সংখ্যাটি থাকে, সেটি হচ্ছে সহগ। ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে এটি। হ্যাঁ, ধ্রুব অর্থাৎ যেটির কোনো মানের কোনো পরিবর্তন হয় না, যেটির মান স্থির থাকে। হ্যাঁ, যেমন এই যদি আমি এর মান স্থির করে দিই যে এর মান 5, তাহলে একে আর 5 ছাড়া অন্য কিছু ধরা যাবে না। এভাবে আসলে সবগুলো পর্ব দেওয়া থাকবে, তোমরা দেখবা ইনশাল্লাহ তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে।